মেয়েটি খুব সাবধানে একটা আচারের টুকরো তুলল, যেটা তার জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার ছিল। বাবা এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন, কারণ তার মনে পড়ে গেল আগের জন্মের কথা, যখন তিনি মদ, জুয়া আর খারাপ কাজে ডুবে থাকতেন। প্রতিবার নেশায় তিনি স্ত্রীকে মারতেন, এমনকি একবার নিজের মেয়েকেও ধার শোধের জন্য বিক্রি করে দেওয়ার কথা ভেবেছিলেন। এই দুঃখের দিনগুলো তার স্ত্রীকে ভেতর থেকে একদম ভেঙে দিয়েছিল। একদিন সে একটা চিঠি লিখে 6 বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিল। যখন গ্রামের লোকেরা তাদের তুলল, তখন দুজনেরই নিঃশ্বাস থেমে গিয়েছিল। স্ত্রী ও মেয়ের মৃত্যু তাকে জাগিয়ে তুলেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। বছরের পর বছর পরিশ্রমের পর সে এক সফল ব্যবসায়ী হয়ে উঠল, কিন্তু তার হৃদয়ে আর কোনো নারীর জন্য জায়গা ছিল না। তার সেক্রেটারি বহুবার নিজের সৌন্দর্যে তাকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু সে সব সময় না বলতো। রেগে গিয়ে সেক্রেটারি কোম্পানির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মিলে তাকে খুন করে দেয়। কিন্তু মৃত্যুর সময়ও তার চোখের সামনে শুধু স্ত্রীর মুখ ভেসে উঠছিল। হঠাৎ সে আবার চোখ খুলল এবং দেখল সে 1990 সালে ফিরে এসেছে, আর আজই সেই দিন যখন তার স্ত্রী ও মেয়ে নদীতে ঝাঁপ দিতে চলেছে। সে টেবিলের উপর রাখা স্ত্রীর চিঠিটা দেখল, যেটা এখনো ভেজা ছিল চোখের পানিতে। সে পাগলের মতো দৌড়ে গেল নদীর ধারে। স্ত্রী তাকে দেখে ভয় পেয়ে গেল, যেন কোনো দানব দেখছে। বছরের পর বছর নির্যাতনে তার মন পাথর হয়ে গিয়েছিল। পুরুষটির হাঁটু গেড়ে বসে কসম খেল সে সত্যিই বদলে যাবে। মেয়ে ধীরে বলল, বাবা, আগের বারও তুমি এই কথা বলেছিলে, কিন্তু আবারও খারাপ কাজ করেছিলে। এই কথা শুনে লোকটা ভেঙে পড়ল এবং নিজের মাথায় পাথর মারতে লাগলো। তখন স্ত্রী তাকে থামিয়ে দিল। স্বামী কসম খেল, আমি যদি তোমাকে হাতও দিই তাহলে আমার মৃত্যু হোক। মেয়ে আসতে বলল, যদি তুমি কখনো আমাকে বিক্রি না করো, আমি সব কাজ করব, রান্নাও বানাবো। এই কথা শুনে লোকটার চোখে জল এসে গেল। আমি কি ভয়ানক ভুল করেছিলাম যে নিজের মেয়েকে এমন কথা বলতে বাধ্য করলাম। স্ত্রী অনিচ্ছা সত্ত্বেও তাকে আর একটা সুযোগ দিল, কিন্তু ঘরে খাবার কিছুই ছিল না, কারণ সে আগেই সব জুয়াই হেরে গিয়েছিল। স্ত্রী প্রতিবেশীর কাছে চাল চাইতে গেল, কিন্তু সবাই বিরক্ত হয়ে সাহায্য করতে অস্বীকার করলো। তখন প্রতিবেশী খারাপ উদ্দেশ্যে তার দিকে এগিয়ে এলো এবং অশোভন প্রস্তাব দিল। ঠিক তখন স্বামী এসে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। সে স্ত্রীকে প্রতিশ্রুতি দিল, আমি তোমাকে খুব শীঘ্রই ভালো দিন দেখাবো। সে নিজের শৈশবের বন্ধুর কাছ থেকে আধা বস্তা চাল ধার নিল। বন্ধু রেগে বলল, তুই তো আমার আধা মাসের রেশন নিয়ে যাচ্ছিস। লোকটা বলল, আমাকে 3 দিন দে, আমি তোর 3 টাকা 30-এ তারপর 3000-এ বানিয়ে দেব। বন্ধু ভয়ে ভয়ে রাজি হলো এবং লুকিয়ে রাখা টাকা তাকে দিয়ে দিল। পরের দিন তারা দুজনে এক লোকের বাড়িতে গেল। তার মনে পড়ল সেখানে একটা পুরনো চীনামাটির থালা ছিল, যেটা কোনো কাবাড়িওয়ালা 2 পয়সায় কিনেছিল, আর পরে তার দাম 15 লাখ বের হয়েছিল। লোকটা অনেক থালা কিনল। বন্ধু বলল, তুই পাগল, এগুলো তো সব ভাঙা থালা। লোকটা হেসে বলল, এর মধ্যে একটা লাখ টাকার। সে থালাগুলো শহরে নিয়ে গেল এবং এক ব্যবসায়ীকে দেখালো। ব্যবসায়ী বলল, তোমার চোখ আছে, এটা আসল জিনিস, 5000 দেব। লোকটা বলল, না, এর দাম লাখে।